না না, কাজটা মনে হয় ঠিক হয়নি, কিন্তু যেটা করেছি সেটা তো ওদের ভালো করতে চেয়েই করেছি। কিন্তু এখন মনে হচ্ছে ভালো করতে গিয়ে বোধহয় ওদের খারাপই করে ফেললাম। সত্যি কি খারাপ করলাম? আমাদের একটা ছোট্ট ভুলের জন্য ওদের পুরো পরিবারটাকে ক্ষত বিক্ষত না হয়ে যেতে হয়, তাহলে নিজেকে আর কোনোদিন মাফ করতে পারবো না। তোমার অন্য কোনো কাজ নেই, কিচ্ছু নেই? কি ভাবো কচি খুকি? কিছু বুঝতে পারি না আমি। কচি খুকিটা এখন অনেক কিছু বুঝতে না। আমি বলছি, দেখো পিউকে, এইটুকুনি বাচ্চা সব বুঝে গেছে, ও ডিপো হয়ে থাক, আর কথা ঘোরাতে হবে না। তোমাকে একটা কাজ দেবো, তুমি সেখানে যাবে। কাজ দেবো মানে? আরে বাবা জয়ন্তী, বোঝার চেষ্টা করো, অলরেডি আমার একটা কাজ আছে, তারপরে তুমি যে আরেকটা কাজ চাপাও, তাহলে কি করে? না না, সরি, এটা কিন্তু ইনজাস্টিস হচ্ছে, সরি। কি হচ্ছে ইনজাস্টিস? হ্যাঁ, তুমি অপর্ণার বাড়িতে পিউকে নিয়ে যাবে, ওখানে পড়বে। অপর্ণার বাড়িতে মানে? আরে আমি তো অপর্ণার স্কুল চিনি, বাড়িটা কি করে চিনবো? কি বলছো তুমি? আমি তোমাকে ঠিকানা দিয়ে দেবো, নর্থ ক্যালকাটায় বাড়ি ওদের। নর্থ ক্যালকাটা? তুমি নর্থ ক্যালকাটা যা, কত গলিগুজি আছে, তার মধ্যে থেকে অপর্ণার বাড়িটা আমি কি করে খুঁজে বার করবো? একটু বোঝার চেষ্টা করো। মেয়েটা আমার একার নয়। আপনারা কি একসঙ্গে কাজ করেন? না না, আমার একটা ছোট্ট বইয়ের দোকান আছে। আপনি? আমি মধুরা ব্যানার্জি, আমি মেডিকেল প্রফেশনে আছি। তার মানে ডাক্তার? বাহ, ওদের বাড়িরও তো সবাই ডাক্তার। তোর কি আমার সঙ্গে কোনো দরকার আছে? দরকার নেই, ভালোই আছিস অবশ্য। তুই তো এই রকমই চেয়েছিলিস। এক্সকিউজ মি, আমার না একটু দেরি হয়ে যাচ্ছে, মানে আমাকে এক জায়গায় যেতে হবে, আমি বলতে ভুলে গেছিলাম। আই হ্যাভ টু লিভ। শোনো, পিউ তুমি? হ্যাঁ বন্ধু আন্টি, আমি চলে এসেছি। ভালো করিনি বলো? খুব ভালো করেছো, কিন্তু তুমি এলে কি করে? কে নিয়ে এলো তোমাকে? আমি এই অধম, তাছাড়া আর কি আছে বলুন? ওই একটা কথা আছে না, ছাই ফেলতে ভাঙা কুলো, আমি হলাম সেই। তো আপনি আমাদের বাড়ি? হ্যাঁ, কি করবো বলুন? দুটো কারণে। এক হচ্ছে যে আপনি কিছুতেই আমাদের বাড়ি যাবেন না, প্রতিজ্ঞা করেছেন। আর পিও আপনাকে ছাড়া কারুর কাছে পড়বে না। অগত্যা আমি ওকে নিয়ে আসতে বাধ্য হলাম। হ্যাঁ পাপি, আমি বন্ধু আন্টিকে ছাড়া কারোর কাছে পড়বো না। বন্ধু আন্টি, তুমি আমাকে পড়াবে না? দেখেছেন কি বলেছে সুজন? নিশ্চয়ই গয়নাগুলোর কথা বলেছে। ছেলের বাড়ির লোকেরা গয়নাগুলোর জন্য আমাদের বাড়ির সবাইকে ভীষণ অপমান করেছে। দাদা গয়নাগুলো ফেরত দেওয়ার জন্য কয়েকটা দিন সময় চেয়েছে, কিন্তু ওরা কিছুতেই শুনতে চাইছে না। ছি 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 ছি, আমাদের জন্য তোমার বাড়ির লোকেদের হেনস্থা থাকতে হচ্ছে, অপমান সহ্য করতে হচ্ছে। আচ্ছা কি ভাববে বলো তো? ভাববে রে আমরা বোধহয় ইচ্ছে করে গয়নাগুলো চুরি করেছি। আমার নিজের ওপর খুব রাগ হচ্ছে। বাড়ির এরকম অবস্থা হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। এসব কথা একদম বলবে না, তাছাড়া তোমার তো কোনো দোষ নেই। এর জন্য তো আমারই দোষ, সবকিছুর জন্য আমি দায়ী। তাই তুমি ভেবো না, দেশের বাড়িতে আমার খানিকটা জমি আছে, সেটা বিক্রি করে নিশ্চয়ই তোমার গয়নার টাকাগুলো উঠে আসবে।